আজকে দুপুরে স্নান করে ছাদে উঠেছিলাম জামাকাপড় মেলতে। উঠে গিয়ে দেখি এই ফুলগুলো এত সুন্দর ফুটেছে। মানে অনেক দিন পর ছাদে উঠে আমার মনটা ভালো হয়ে গেল। এত ভালো লাগলো যে কি বলবো, এবার কোনো যত্ন করিনি আমি ফুলগুলোকে। এই গাছগুলো এমনি এমনি মানে অনেক দিন আগেই লাগানো ছিল, এবার হয়েছে। তা দেখতে থাকুন। আমার ভিডিওটা যদি ভালো লাগে, আরও ভালো লাগলে কী করতে হবে? সাবস্ক্রাইব করলে বেল বাটনটা বাজাতে হবে। তা যাই হোক, আপনারা দেখছেন মাধবীর রোজনামচা। আপনাদের সকলকে স্বাগত। আর আমাদের পাড়াটা দেখুন, এখন একটা হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। আর খুবই ভালো লাগছে ছাদের মধ্যে এসে, রোদটা গায়ে লাগছে না, কিন্তু একদিকে রোদ, একদিকে প্রচুর মেঘ করেছে। এক্ষুনি মানে জামা কাপড়গুলো আমি তুলতে এসেছিলাম। তা যাই হোক, আমি আজকে একটা পাতলা মাছের ঝোল আপনাদের সাথে শেয়ার করব। এই গরমকালে এই কাঁচকলা, আলু আর পেঁপে দিয়ে আর ডালের বড়ি দিয়ে, মানে মটর আর ছোলা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর মিক্সিতে বেটে সেটা বড়া করেছি। হ্যাঁ, বড়া করে এই বড়া দিয়ে মাছের ঝোল। আর পাতলা মাছের ঝোল হবে, মশলা খুব কম পরিমাণে দেব, দেখতেই থাকুন। আর এই রান্নাটা এতটাই স্বাদ হয় যে আর মনে হয় না যে আর অন্য, আর এই তরকারি করলে আমি অন্য বেশি তরকারি করি না, আর ডালও করি না। হয়তো বাটাবুটি একটু কিছু করলাম, একটু শাক করলাম কি ভাজা করলাম, ব্যাস, এতে আমাদের হয়ে যায়। দারুণ লাগে আমার খেতে এই ঝোলটা। বড়াগুলো আমি শুধু নুন দিয়ে ভেজে রাখলাম। আর এই কড়াইতে তেল গরম করে ওই তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জলে মিশিয়ে গুঁড়ো করে আমি সেটা ঢেলে দিলাম। এবার জিরে আর ধনে গুঁড়ো দেওয়ার পর এই 1 চামচি হলুদ দিয়ে দিলাম। আর এটা পুরো কাঁচা লঙ্কার ঝোল হবে। এটা আপনারা যদি মনে করেন যে এরকম লাল লঙ্কা মানে শুকনো লঙ্কা দেবেন। আমি কিন্তু কাঁচা লঙ্কার মধ্যে যে লাল লাল লঙ্কাগুলো থাকে সেগুলো আমি রেখে দিই। সেগুলোই আমি মাছের ঝোলে ব্যবহার করি। আর তাতে কী হয়, আমার অম্বলটা হয় না। ভীষণ নইলে আমার অম্বল, আমাদের সকলেরই একটা মানে এই এখন এটা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। এখন এই ঝোলটাই আমাদের, মানে লঙ্কাটা আমাদের প্রিয়। দেখুন, আমি লঙ্কা দেবো, লঙ্কা যে দেবো না বা ঝাল যে হবে না তা নয়, ভালোই ঝাল হয়। আর লঙ্কাও দেবো, সেটা হচ্ছে কাঁচা লঙ্কাগুলো লাল হয়ে যায় না এখন, খুব দেখবেন কাঁচা লঙ্কা বিক্রি করতে আসলে আমি বলি আমাকে লাল লাল লঙ্কা করবো, বলছে হ্যাঁ কেউ নেয় না, আপনি নেবেন না? আমি বলছি হ্যাঁ আমি নেব। তো ওই লাল লঙ্কা, এই ছোট্ট একটা আমি মিক্সি কিনেছি, সেটার মধ্যে এখন বেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটা মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে কি দিলাম? জিরে, ধনে, হলুদ, নুন আর এই লঙ্কা বাটা একটু। আর কিন্তু মশলা নেই এর মধ্যে, কোনো মশলা নেই। আর এটা খেতে খুবই ভালো লাগবে। আর আমার একটু জিরেটা না একটু পুড়ে গেছিলো, মানে আমি ওই মিক্সিতে লঙ্কাটা বাটতে গেছিলাম তখনই এখানে একটু জিরেটা পুড়ে গেছে, কিন্তু তো অসুবিধা কিছু হয়নি, ভালোই লাগছিলো খেতে। আমি খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি। এবার যখন মশলাতে তেল ছেড়ে এসছে তখন আমি সমস্ত পেঁপে, আলু, কাঁচকলা ভাজা ছিল, এগুলো কিন্তু ভালো করে ভাজা ভাজা করা আছে, মানে কষানো আছে। এর মধ্যে দিয়ে ভালো করে কষে নিলাম। ভালো করে একবার কষিয়ে নিচ্ছি, এপাশ ওপাশ করে ভালো করে সমস্ত মশলাটা যেন সমস্ত সবজির মধ্যে ভালোভাবে মিশে যায় এবং কষানোটাও ভালো করে হয়। এরপর আমি কষানো যখন শেষ হয়ে যাবে, যখন দেখব যে লেগে লেগে আসছে, তখন আমি জল দিয়ে দিলাম। হ্যাঁ, আজকে আমি জলটা কিন্তু বোতল থেকেই দিলাম, কারণ আমার আরেকটা গ্যাসে মাছ ভাজা হচ্ছে। আর এখানে ঝোলটা হচ্ছে, মাছ ভাজা করব আর এই ঝোলের মধ্যে ফেলবো। তা দেখতে থাকুন। আর এই বড়াগুলো একটু পরে দেবো, আগে দিলে গলে যাবে। আর এখন আমি মাছে নুন হলুদ মাখিয়েছি, মানে ভালো করে মাখানো হয়নি, এটা মাখিয়ে এবার ভাজবো। ভাজাও বসিয়ে দিয়েছি। এই আজকে আমি এই 5খানা মাছ আমি ঝোলে দেবো, 5টা না 6টা মাছ আমি ঝোলে দেবো। আর মাছগুলো সব বিকালের জন্য রেখে দেবো, বিকালে রান্না হবে। এখন এই মাছের ঝোলটা দিয়ে মানে হবে। এবার এই বড়িগুলো দিয়ে দেবো, আলুটা দেখে নেবো একবার সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হলে তারপর দেবো আলু, কাঁচকলা, পেঁপে সব সেদ্ধ হয়ে গেলে বড়িটা দেবো। মাছটা আগে দিয়ে দিলাম।
মাছগুলো সব ঝোলে দিয়ে দিচ্ছি এক এক করে। আর মাছটা দেওয়ার পরে মাছটা যখন একটু মোটামুটি সেদ্ধ হয়ে আসবে 5-10 মিনিটের মতো থাকবে, মানে 10 মিনিট না 5 মিনিটের মতো থাকলে তারপর আমি বড়িটা দেবো। বড়িটা দিয়ে আমি আর ফোটাবো না বেশি, কেন বড়াটা যদি ফোটানো হয় বড়াটা নরম হয়ে গলে যাবে। আর এই ঝোলের মধ্যে দিলে ঝোলটা টেনে বড়াটা ঠিক মানে সুন্দর মতো হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। আপনারা একবার এরকমভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। মানে পাতলা ঝোল অথচ বড়া দিয়ে করলে খুবই স্বাদ আসে। এবার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি আলুটা একটু চেক করে নেবো যে সেদ্ধ হয়েছে কি না। আলুটা ভালো রকমই সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হবে। আর আমি বড়িটাও দিয়ে দেবো, তারপর এটা আমি মাছ টাছ দিয়ে যখন ঢাকা দিয়ে দেবো, আর সেই গরমে গরমে আলুগুলো একদম ভালো রকম সেদ্ধ হয়ে যাবে, আর বড়াটাও সেদ্ধ হয়ে যাবে। এটা বড়ি বলে ফেলছি বারবার, এটা কিন্তু বড়া, ডালের বড়া। হ্যাঁ, ছোটো ছোটো করেই দিয়েছিলাম ডালের বড়াগুলো। বৃষ্টি হওয়ার পর ছাদে গেলাম, দেখলাম টবে জল জমে গেছে। তা টবগুলো যেগুলোতে জল জমেছিল সেগুলো সব ফেলে দিলাম। আর তার মধ্যে দুটো ঢ্যাঁড়স গাছ আছে, সেই ঢ্যাঁড়স গাছ দুটোকেও একটুখানি ঠিকঠাক করে এলাম। তা যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। আর সবাই সুস্থ ও ভালো থাকবেন, এখন এটাই একমাত্র কাম্য।